সিরিজ পিঠা বানানোর মধ্যে সবচেয়ে ঝামেলার কাজ হলো সিরিজের মধ্যে আটার ডোটা ভরা। আজকে দেখাবো কিভাবে খুব সহজে সিরিজের মধ্যে আটার ডোটা ভরে নিতে পারবেন। তো এই তো আমি এখানে আটার ডো তৈরি করে নিয়েছি, আর এটা আমাদের বাজার থেকে শুকনা চালের গুঁড়ো কিনে আনা, সেটা আমি ফুটন্ত গরম পানি দিয়ে মেখে নিয়েছি। এটা সবাই পারেন, সেজন্য আর দেখালাম না। তো মেখে নেওয়ার পরে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে ফুড কালার ছাড়াও এই পিঠাগুলো বানাতে পারবেন। তো আমি এই পিঠাগুলো বানানোর জন্য এভাবে দুইটা সিরিজ নিয়ে নিয়েছি। আর এই সিরিজের মধ্যে আটা ভরাটা যে কতটা সহজ সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো জানেন না। তো এই যে আমি যে শেপের পিঠাগুলো তৈরি করব সেই শেপ একটা পেপার কেটে নিয়েছি সেই শেপে। তো এই পেপার দিয়েই আজকে পিঠাগুলো তৈরি করব। এর উপর একটা পলি বসিয়ে দিচ্ছি। আমরা বাজার থেকে এই পলিগুলো কিনে আনতে পারি, আবার আমাদের হাতের কাছেই কিন্তু সব সময় এই পলিগুলো পাওয়া যায়। আর আমার কাছে কিন্তু কলা পাতা বা কাঁঠাল পাতার ব্যবস্থা নেই, সেজন্য আমি পলিতে এই পিঠাগুলো তৈরি করব। তো যাদের কাছে নেই তারা আমার মতো সহজ পদ্ধতিতেই পলিগুলোতেই তৈরি করে ফেলতে পারবেন। তো এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। পলিতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিলে পলি থেকে খুব সহজেই পিঠাগুলো উঠে আসে, আর একটা পিঠাও ভাঙার সম্ভাবনা থাকে না। তো এখন পিঠাগুলো তৈরি করব, আর পিঠাগুলো কিভাবে তৈরি করছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো শুধুমাত্র যে এই ডিজাইনগুলোই করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা কিন্তু যে কোনো ডিজাইনই কেটে তারপরে এভাবে করতে পারেন। তো আপনাদেরকে এখন দেখিয়ে দেব কিভাবে সিরিজের মধ্যে এই ডোটা খুব সহজভাবে ভরবেন। দেখতেই পারছেন পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি, আর এগুলো যতটা ঘন করে দেবেন ততটাই ভালো। আর আতপ চালের পিঠা কিন্তু বানাতে ফুটন্ত গরম পানি দিয়ে আটাটা মেখে নেবেন। হালকা গরম বা ঠান্ডা পানি দিয়ে মাখলে কিন্তু পিঠাগুলো হবে না। একদম ফুটন্ত গরম পানি দিয়েই এই পিঠাটা ডোটা তৈরি করে নিতে হবে। তো এই তো এক পাশের ডিজাইনটা কমপ্লিট করে নিলাম। এখন দেখাচ্ছি কিভাবে সিরিজে ভরবেন। এরকম একটা পলিতে আমি আগে আটার ডোটা ভরে নিয়েছি। তারপরে এই যে পলির মুখটা কেটে এভাবে একটু চাপ দিলেই কিন্তু ডোটা খুব সহজে ভরে যায়। হাত দিয়ে মাখামাখির কোনো প্রয়োজন পড়ে না। আসলে সিরিজের সবচেয়ে পিঠা বানাতে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার এটাই। আর এটাই যদি সহজ হয়ে যায় তাহলে সিরিজ পিঠা বানাতে কিন্তু আর কোনো রকম ঝামেলা হবে না। তো দেখতেই পেলেন মাত্র 5 সেকেন্ডে কিন্তু আমি একটা সিরিজ ভরে নিলাম। তো এইভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি। আমি যে জায়গায় দাঁড়িয়ে পিঠাগুলো তৈরি করছি একেবারে আনকমফোর্টেবল, সেজন্য পিঠাটা একটু তেড়াবেঁকা হয়ে যাচ্ছে। আপনারা কমফোর্টেবল জায়গায় বসে খুব সুন্দর করে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আমার যেহেতু অন্য জায়গায় সেরকম লাইটিংয়ের ব্যবস্থা নেই, তাই আমি রান্নাঘরে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠাগুলো তৈরি করছি। এখন একটু কালার দিয়ে নিয়েছিলাম, সেটা একটা সিরিজে দিয়ে দিচ্ছি। আর কিভাবে দিচ্ছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পলিটার মুখটা একটু বড় করে কাটা হয়ে গেছে, সেজন্য বাহির থেকে বের হয়ে চলে আসছে। আপনারা ছোট করে কেটে নেবেন। যে কোনো পলি ব্যাগেই কিন্তু এই ডোটা আগে ভরে নিতে পারেন। আবার দেখা যাচ্ছে লবণের প্যাকেট কিংবা আটার প্যাকেটেও ভরে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো শুকানোর জন্য রোদ্রেরও সেরকম একটা প্রয়োজন পড়ে না। হালকা পাতলা রোদ থাকলে দেবেন, না থাকলে ফ্যানের বাতাসে রাখলেই 2-3 দিনে শুকিয়ে যাবে। আর রোদের ব্যবস্থা থাকলে একদিনেই শুকিয়ে যাবে। তো আমার কিন্তু রোদের ব্যবস্থা ছিল না, আমি মেঘলা দিনে এই পিঠাগুলো তৈরি করেছিলাম। তো ফ্যানের বাতাসেই রেখে দিয়েছিলাম। 2 থেকে আড়াই দিনের মধ্যেই আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এই পিঠাগুলো তৈরি করে এখন ভাপে দিতে হবে। তো আমি আরও একটা করে দেখালাম।
নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠাগুলো তৈরি করা কেমন যেন একটু আনকমফোর্টেবল লাগছে, মানে হাতের মধ্যে কেমন যেন লাগছে। তো যাই হোক, আপনারা ভালো করে তৈরি করে নেবেন। এই তো আমার আরও একটা পিঠা রেডি হয়ে গেছে। তো এইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো এখানে পানি গরম বসিয়ে দিয়েছি আর তার উপরে একটা এভাবে ছাঁকনি নিয়ে নিয়েছি। আর যখন পানিটা বলক চলে আসবে তখনই পিঠাগুলো ভাপে দিয়ে দিতে হবে। আমি 3টা করে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর ফিরে আসছি। পিঠাগুলো ভাপাতে বা ভাজতে বা খেতেও কিন্তু সময় লাগে না, শুধুমাত্র একটু বানাতে যা সময় লাগে আর কি। তবে আমার কাছে সিরিজ পিঠা বানাতে খুব ভালো লাগে। এই তো এভাবে আমি সবগুলো পিঠা ভাপে দিয়েছি, তারপরে রোদ্রে শুকিয়ে নেব। সরি, আমার তো রোদের ব্যবস্থা নেই, আমি ফ্যানের বাতাসেই শুকিয়ে নেব। দেখুন কত সহজেই মানে পলি থেকে এটা ছেড়ে আসছে, যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম তাই খুব সহজেই এটা ছেড়ে যাবে। সবগুলো পিঠা এভাবে আমি ছাড়িয়ে নেব। তো এখন এইগুলোকে রোদ্রে দিব। তো আপনাদের কাছে যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে দেবেন। তো আমি এভাবেই ফ্যানের বাতাসে রেখে দিব এগুলো। তো ফিরে আসছি এটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন। তো এই তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর পিঠাগুলো শুকিয়ে গেছে। এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। শুকানোর পর পিঠাগুলো এরকম হয়েছে। আর এই কড়াইতে আমি একটু আগে পিঠা ভেজেছিলাম, তো সেই তেলের মধ্যেই আজকে এই সিরিজ পিঠাগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে কত বড় হয়ে যাচ্ছে। তো আমি এই কটা ভেজে নিলাম আর বাকিগুলো আমি এয়ারটাইট বক্সে রেখে দিব। তো এটা কিন্তু সারা বছর রেখে খাওয়া যায়। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।